আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ যুক্ত হচ্ছে ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টার থেকে, যেখানে তোমাদের আমি করাবো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে আজকে কোন বোর্ডটা করাবো? এসএসসি 2026-এর জন্য কোন বোর্ডটা? ঢাকা বোর্ড 2025, অর্থাৎ ঢাকা বোর্ড 2025 রিসেন্টলি যে বোর্ডটা, সেই বোর্ডটা আমি করাবো, যেখানে এইচএসসি 2026-এর জন্য। তো কমপ্লিটিং সেন্টেন্স বলতে কি বোঝায়? কমপ্লিটিং সেন্টেন্স অর্থ যেসব সেন্টেন্স অপরিপূর্ণ অবস্থায় থাকে, সেটা যখন পরিপূর্ণ অবস্থায় কিছু বাক্য বা কিছু ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজের দ্বারা যখন সেটা পরিপূর্ণ করা হয়, সেটাই কমপ্লিটিং সেন্টেন্স। অর্থাৎ এই ক্ষেত্রে ফ্রেজ ক্লজে আর কি বেশি ইউজ হয়, যেখানে তোমার অপূর্ণ বাক্যটাকে পূর্ণ করতে ব্যবহৃত হয়। তো কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের হচ্ছে 2 নাম্বার টপিকে পরে 2 নাম্বার যে প্রশ্ন, সেই 2 নাম্বার প্রশ্নে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স পাবে। এখন কমপ্লিটিং সেন্টেন্স দুই প্রকার আছে, একটা তোমার ক্লু দেওয়া আর একটা তোমার ক্লু বাদে, অর্থাৎ একটা ফ্রেজ ক্লজ দেওয়া থাকবে, একটা ফ্রেজ ক্লজ বাদে। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে ফ্রেজ ক্লজ দেওয়া আছে, অর্থাৎ ক্লু থাকবে, সেই কমপ্লিটিং সেন্টেন্স। তো শুরু করা যাক। তো প্রথমে দেখো আছে, প্রথমে এগুলোর বাংলা অর্থ সহকারে জানতে হবে উপরে বাংলা অর্থগুলো কি। প্রথমে বলছে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোনো ব্যক্তি সাধারণত দেখতে কেমন, কোনো ব্যক্তির পরিচিতি, কোনো ব্যক্তির রূপ, কোনো ব্যক্তির গঠন, আকৃতি, কাঠামো বোঝাতে কি ব্যবহৃত হয়? হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। এখন হোয়াট ডাজ লুক লাইক এর পরে অল টাইম কি থাকবে? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অর্থাৎ তোমার মনে যদি এরকম প্রশ্ন থাকে যে স্যার হোয়াট ডাজ লুক লাইক অর্থ তো জানলাম যে কোনো কিছু দেখতে কেমন, কিন্তু হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসে? অর্থাৎ হোয়াট ডাজ লুক লাইক বসে কোনো প্রশ্নবোধক যদি সেন্টেন্স থাকে বা শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি বসে? হোয়াট ডাজ লুক লাইক বসে। আর হোয়াট ইফ, 2 নাম্বার দেখো কি বলছো? হোয়াট ইফ। হোয়াট ইফের বাংলা কি? হোয়াট ইফ অর্থ কি না। হোয়াট ইফের বাংলা কি? কি না। উড রেদার, উড রেদার অর্থ কি? বরং ভালো। যেমন আমার ইংরেজিতে কথায় বলা ভালো, আই উড রেদার স্পিক ইংলিশ। উড রেদার অর্থ কি? বরং ভালো। উড রেদার অর্থ কি? বরং ভালো। এখন এই জায়গায় একটা বিষয় আছে, উড রেদার কোথায় বসে? যেমন হোয়াট ডাজ লুক লাইক, এই ক্ষেত্রে এরপরে প্রশ্নবোধক যদি চিহ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি হোয়াট ডাজ লুক লাইক বসে, তাহলে উড রেদার কোথায় বসে? উড রেদারের পর অল টাইম কি বসে? দেন বসে। অর্থাৎ যেখানে দেন থাকবে তার আগে অল টাইম কি বসবে? উড রেদার বসবে। আর উড রেদারের একটাই বাংলা, সেটা কি? বরং ভালো। উড রেদারের একটাই বাংলা কি? সেটা কি? বরং ভালো। আর এরপরে অল টাইম কি? দেন বসবে। পরে সেন্টেন্স দেখো কি বলছে? হোয়াটস ইট লাইক। এখন এই যে হোয়াট ডাজ লুক লাইক যেরকম, হোয়াটস ইট লাইকও সেই রকম। হোয়াট ডাজ লুক লাইক বলছি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত, অর্থাৎ ব্যক্তি দেখতে কেমন, অর্থাৎ ব্যক্তি বলতে যার জান আছে আর কি, যার প্রাণ আছে, যেমন পশু পাখি মানুষ এরকম আর কি বোঝাতে। এনিমেল ম্যান, এনিমেল আর ম্যান, অর্থাৎ মানুষ আর পশু পাখি বোঝাতে হোয়াট ডাজ লুক লাইক বসে। হোয়াটস ইট লাইকও সাধারণত কোনো কিছু বোঝাতে, অর্থাৎ কোনো কিছু রূপ বোঝাতে ব্যবহৃত হয়, কোনো কিছু দেখতে কেমন সেইটা বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু হোয়াটস ইট লাইক তোমার কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা যদি ব্যক্তির ক্ষেত্রে যদি ব্যবহৃত হয়, পশু পাখির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার প্রাণ আছে, সেই ক্ষেত্রে যদি তার রূপ বোঝাতে, অর্থাৎ তার সেটা দেখতে কেমন, এটা যদি ব্যবহৃত হয়, তাহলে এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? কোনো বস্তু দেখতে কেমন, অর্থাৎ চেয়ার টেবিল, তারপর হচ্ছে ঘর বাড়ি, মানে কোনো বস্তু, চাঁদ সূর্য তারা ইত্যাদি দেখতে কেমন, বা কোনো কিছু বস্তুর ক্ষেত্রে বোঝাচ্ছে কোনো ফিল নয়, অর্থাৎ সমুদ্রে সাঁতার কাটা, তারপর হচ্ছে দৌড়ানো, খেলাধুলা করা, এরকম কোনো কিছু ফিল নয় বা কোনো কিছু দেখতে পারা বা কোনো কিছু দেখা, এরকম বোঝাতে কি বসে? হোয়াটস ইট লাইক। এরপরে কি অল টাইম প্রশ্নবোধক চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকলেই হোয়াটস ইট লাইক বসে সেখানে। পরে কি বলছে? হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ কি? কোনো কিছু বরং ভালো। হ্যাড বেটার অর্থ কি? কোনো কিছু বরং ভালো। তার ওয়াজ বোর্ন অর্থ জানো, জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন এত সাল, এরকম আর কি ওয়াজ বোর্ন থাকবে। লেট অ্যালোন অর্থ কি? বলাই বাহুল্য, অর্থাৎ এটা না ওটাও ভালো। যেমন আমি বরং ইংরেজি না বাংলা ভাষায় কথা বলবো, আই উইল স্পিক বাংলা লেট অ্যালোন ইংলিশ। আমি বরং ইংরেজি না বাংলা ভাষায় কথা বলবো। অর্থাৎ লেট অ্যালোন বলতে কি বলছে? এটা থেকে ওটাও ভালো। অ্যাজিভ অর্থ কি? যেন অথবা এমন ভাবে যেন। অ্যাস্টোনেজ অর্থ কি? যেই মাত্র সেই মাত্র। আর হ্যাভ টু অর্থ কি? কোনো কিছু করতে হবে। হ্যাভ টু হ্যাজ টু অর্থ কি? কোনো কিছু করতে হবে। এর একটা পাস্ট ফর্ম আছে, সেটা কি? হ্যাভ টু, অর্থ কোনো কিছু করতে হয়েছিল। তো এখানে হ্যাভ টু আছে, সেই জন্য তোমার হচ্ছে এখানে সাবজেক্ট ওয়াইজ বলবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে হ্যাজ টু বসবে। থার্ড পারসন সিঙ্গুলার বাদে যদি অন্য কিছু হয়, তাহলে কি বলবে? হ্যাভ টু বলবে। অর্থাৎ হ্যাভ টু বা হ্যাজ টু অর্থ কি? কোনো কিছু করতে হবে। তো প্রথমে 1 নাম্বারে আসি। এ নাম্বার কি বলছে? এ নাম্বার বলছে সুমি টক, সুমি কথা বলে, টু মাস অতিরিক্ত পরিমাণে বা মাত্রাতিরিক্ত পরিমাণে। সুমি অতিরিক্ত পরিমাণে বা মাত্রাতিরিক্ত পরিমাণে কি বলে? কথা বলে। টু মাস অর্থ কি? অতিরিক্ত পরিমাণে বা মাত্রাতিরিক্ত পরিমাণে কথা বলে। তারপর ইট ইজ, ইট ইজ এটা হয়, ইট ইজ এটা হয় অ্যাজ ইফ। দেখো তো এখানে এটা দ্বারা কোনটিকে বোঝানো হচ্ছে? সুমিকে বোঝানো হচ্ছে না সুমির কথাকে বোঝানো হচ্ছে? অবশ্যই সুমির কথাকে বোঝানো হচ্ছে। তাহলে ইট ইজ এটা হয়। তাহলে অ্যাজ ইফ অর্থ কি বোঝে? দেখো তো এর ভিতর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়? মেলে অ্যাজ ইফ। অ্যাজ ইফটা ভালোভাবে মেলে। অ্যাজ ইফের অর্থ কি? যেন অথবা এমন ভাবে যেন। এখন ইট ইজ এটা হয় অ্যাজ ইফ যেন অথবা এমন ভাবে যেন, অ্যাজ ইফ যেন অথবা এমন ভাবে যেন শি ওয়ার ম্যাড, মানে সে একজন
পাগল। ইট ইজ এটা হয় অ্যাজ ইফ যেন অথবা এমন ভাবে যেন সে আর ম্যাড সে একজন পাগল। এখন এখানে অ্যাজ ইফ কেন বসলো? অ্যাজ ইফ সাধারণত কোনো কিছু কাল্পনিক অর্থে বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ সে তুলনা করেছে বা সে এরকম কাল্পনিক ভাবে অতীতে ভেবেছিল বা ভাবছে বর্তমানে এরকম ভবিষ্যতে ঘটতে পারে বা এরকম সে নিজেকে তুলনা করে নিয়েছে, সেই ক্ষেত্রে অ্যাজ ইফ বসে। এখন দেখো তো, শি ওয়ার এ ম্যাড সে একজন পাগল। এখন এখানে ওয়ার বোঝাচ্ছে সে পাগল বোঝাতে। এখন সে সত্যিকারের অর্থে কি পাগল? সে সত্যিকার অর্থে তো পাগল না। যদি সত্যিকারের অর্থে পাগল হতো তাহলে কি ওয়াজ বসতো, যেহেতু সত্যিকার অর্থে পাগল না, একটা কাল্পনিক অর্থে বোঝাচ্ছে, সেহেতু এখানে কি বসছে? ওয়ার বসেছে। যেহেতু কাল্পনিক অর্থে ওয়ার বসেছে, সেই ক্ষেত্রে তোমার কি বসবে? অ্যাজ ইফ বসবে। অর্থাৎ অ্যাজ ইফ ইউজ করলে সেখানে তোমার কি কাল্পনিক অর্থ প্রকাশ পায়। তাহলে যেহেতু এখানে ওয়াজ না বসে ওয়ার বসেছে আর কাল্পনিক অর্থে প্রকাশ করতে বলছে, তাহলে সেখানে এই জায়গায় উত্তরটা কি আসে? অ্যাজ ইফ দিলে সবচেয়ে বেটার হয়, কারণ অ্যাজ ইফ তো কাল্পনিক অর্থে বোঝায়। আর এখানে ওয়ারও তোমার কি কাল্পনিক অর্থে প্রকাশ করছে, যেহেতু এখানে ওয়ার দ্বারা কাল্পনিক অর্থে প্রকাশ করা হচ্ছে আর অ্যাজ ইফ দ্বারা কাল্পনিক অর্থ বোঝায়, তাহলে এখানে অ্যাজ ইফ বসানো কি সবচেয়ে বেশি বেটার হয়। তাহলে এটা বাংলা কি হয় দেখি? সুমি টক টু মাচ, সুমি অতিরিক্ত পরিমাণে কথা বলে। ইট ইজ এটা হয় অ্যাজ ইফ যেন, ইট ইজ অ্যাজ ইফ এটা হয় এমন ভাবে যেন বা এটা এমন যেন সে আর এ ম্যাড সে একজন পাগল। সুমি অতিরিক্ত পরিমাণে কথা বলে বা মাত্রাতিরিক্ত পরিমাণে কথা বলে, এটা এমন হয় যেন বা এটা এমন ভাবে যেন সে একজন কি পাগল। বুঝতে পারছো? এখানে আর কি অ্যাজ ইফ আসবে কাল্পনিক অর্থে প্রকাশ করতে। 2 নাম্বার কি বলছে? বি নাম্বার বলছে ক্যান এনি ওয়ান টেল, কেউ ক্যান অর্থ পারে, এনি ওয়ান কেউ একজন, টেল বলতে, মি আমাকে, কেউ কি আমাকে একজন বলতে পারে বা কেউ কি আমাকে বলতে পারে ড্যাশ ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। অর্থাৎ একটা বিষয় শিখাইছি যে হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস ইট লাইক, এই ক্ষেত্রে মানে অল টাইম কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস ইট লাইক যে কোনো একটা বসে। এখন হোয়াট ডাজ লুক লাইক বলেছি কিসের ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে কি বসে? হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ তার শারীরিক গঠন, তাকে দেখতে কেমন, এটা বোঝাতে কি বসে? হোয়াট ডাজ লুক লাইক। তাহলে দেখো তো এখানে কি প্রশ্নবোধক, দেখো একটা চিহ্ন আছে কিনা? প্রশ্নবোধক অবশ্যই চিহ্ন আছে, ঠিক আছে। পাশাপাশি হোয়াট ডাজ লুক লাইক যখন থাকবে তখন সেখানে কি অবশ্যই দুইটা গ্যাপ থাকবে। দেখো এখানে দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ আছে, পাশাপাশি কি আছে? প্রশ্নবোধক একটা চিহ্ন আছে। যেহেতু দুইটা গ্যাপ আছে পাশাপাশি প্রশ্নবোধক একটা চিহ্ন আছে, এবং এইটা কি বোঝাচ্ছি? যার প্রাণ আছে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় বা যা ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই হোয়াট ডাজ লুক লাইক বসে। দেখো এখানে অ্যান এলিফ্যান্ট একটা প্রাণী না, যা জান আছে, সে যেহেতু এখানে জান আছে একটা প্রাণীকে বোঝাচ্ছে, তাহলে এখানে কি বসে? হোয়াট ডাজ লুক লাইক অবশ্যই বসে। এখন যদি বাংলা অনুবাদ করি দেখো কিভাবে এটা মেলে, যে ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটি হাতি দেখতে কেমন। কেউ কি আমাকে বলতে পারে যে একটি হাতি দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক অবশ্যই বলেছে, এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে, দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, পাশাপাশি দুইটা ব্র্যাকেট থাকবে, এবং কি হোয়াট ডাজ লুক লাইক সাধারণত যাদের প্রাণ আছে, অর্থাৎ ব্যক্তি তারপর হচ্ছে তোমার প্রাণী ইত্যাদি ক্ষেত্রে আর কি বসে। দেখো এখানে এলিফ্যান্ট আছে, এলিফ্যান্ট প্রাণী, সেই জন্য তোমার কি বসেছে? হোয়াট ডাজ লুক লাইক বসেছে। আর এর বাংলা অর্থ কি হয়? ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটি হাতি দেখতে কেমন। কেউ কি আমাকে বলতে পারে একটি হাতি দেখতে কেমন, তাহলে এখানে কি বসবে? সেন্স হিসেবে হোয়াট ডাজ লুক লাইক। এবার 3 নাম্বার সেন্টেন্স আসো। 3 নাম্বার সেন্টেন্সে কি বলছে? আই এম এগারলি ওয়েটিং, আই এম এগারলি ওয়েটিং, আমি আগে থেকে অপেক্ষা করছিলাম। ও সরি, এখানে তোমার উত্তরটা লিখি নাই, উত্তরটা আমি এখানে লিখে দিই। হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক, এখানে আর কি হোয়াট ডাজ লুক লাইক আর কি এরকম উত্তর আসবে। তোমরা পরীক্ষার খাতে পুরোপুরি না তুলে দিয়ে একটা কাজ করবে, শুধু উত্তরগুলো তুলবে, হোয়াট ডাজ ডট ডট দিয়ে কি লুক লাইক দিবে, ঠিক আছে। পরের সেন্টেন্স আসবে। পরের সেন্টেন্স কি বলছে? আই এম এগারলি, আমি আগে থেকেই ওয়েটিং অপেক্ষা করছি, ফর ইওর রিপ্লাই, তোমার উত্তরের জন্য, আমি আগে থেকে তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। প্লিজ দয়া করে অ্যান্সার মি, আমাকে উত্তর দাও, ড্যাশ ইউ ক্যান। এখন দেখো তো প্রত্যেকটা বাংলা অর্থ আমি ক্লাসের শুরুতে বলে দিছি। এখন দেখো তো এদের সাথে কোনটা সবচেয়ে বেশি ভালোভাবে মেলে? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, তার উড রেদার অত বরং ভালো, তার হোয়াটস ইট লাইক হ্যাড বেটার বরং ভালো, ওয়াজ ব্রন জন্মগ্রহণ করেছিল, লেট অ্যালোন বলাই বাহুল্য, অ্যাজ ইফ যেন অথবা এমন ভাবে যেন, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র সেই মাত্র, হ্যাভ টু করতে হবে, হ্যাজ টু করতে হবে, কোনটা ভালো মেলে? দেখো এটা বাংলা সেন্স অনুযায়ী কোনটা ভালো মেলে। বাংলা বলি, আই এম এগারলি ওয়েটিং, আমি আগে থেকে অপেক্ষা করছিলাম, ফর ইওর রিপ্লাই, তোমার উত্তরের জন্য, প্লিজ দয়া করে অ্যান্সার মি, আমাকে উত্তর দাও। দেখো তো এটা সবচেয়ে বেশি ভালো মেলে কিনা? অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, ইউ ক্যান, তুমি পারো। অ্যাজ সুন অ্যাজ বাংলাকে বলছে যেই মাত্র সেই মাত্র, বা অ্যাজ সুন অ্যাজ এর অন্য অর্থ সেন্স অর্থে বোঝায়, যে অ্যাজ সুন অ্যাজ দ্বারা তোমার বোঝায় হচ্ছে যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ যত কি দ্বারা বোঝায়? যত দ্রুত সম্ভব, অর্থাৎ যেই মাত্র সেই মাত্র বোঝায়, এবার সেন্স ভেদে কি যত দ্রুত সম্ভব বোঝায়। তাহলে এটা বাংলা এরকম হয় না যে আই এম এগারলি ওয়েটিং ফর ইওর রিপ্লাই, আমি তোমার
উত্তরের জন্য আগে থেকে অপেক্ষা করছিলাম, প্লিজ দয়া করে অ্যান্সার আমাকে উত্তর দাও as soon as you can, যত দ্রুত সম্ভব, as soon as you can, যত দ্রুত সম্ভব তুমি পারো তত দ্রুত সম্ভব আমাকে কি করো উত্তর দাও। আর এটার উত্তর কি আসছে as soon as, অর্থাৎ কি যত দ্রুত সম্ভব বা যেই মাত্র সেই মাত্র, সেন্স ভেদে, এখানে সেন্স ভেদে কি হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে, সেহেতু as soon as এখানে যত দ্রুত সম্ভব অর্থই বোঝায়, কিন্তু পাশাপাশি as soon as এর বাংলা অর্থ হয় তোমার যেই মাত্র সেই মাত্র। ঠিক আছে, তাহলে এটা বাংলা অর্থ কি হয় আবার বলি, আই এম এগারলি, আমি আগে থেকে ওয়েটিং অপেক্ষা করছি ফর ইউর রিপ্লাই, তোমার উত্তরের জন্য, প্লিজ দয়া করে অ্যান্সার মি, আমার উত্তর দাও, আমাকে উত্তর দাও as soon as you can, যত দ্রুত সম্ভব পারো তুমি আমাকে তত দ্রুত উত্তর দাও। কারণ কেন, কারণ আমি তোমার চিঠির জন্য আগে থেকে অপেক্ষা করছি। ঠিক আছে, পরে সেন্টেন্স আসো, ড্যাশ ইজ সুইমিং ইন দ্য রিভার, প্রশ্নবোধক চিহ্ন, আই এম এক্সাইটেড, আমি হই কি খুবই উত্তেজিত, খুবই কি উত্তেজিত বা কি আগ্রহী, এখানে আগ্রহী অর্থে ব্যবহৃত হয় উত্তেজিত বা আগ্রহী। এখন আমি কি বলেছি যে হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস ইট লাইক, এই দুইটা থাকলে পরে কি থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন এইভাবে যদি প্রশ্ন করো যে প্রশ্নবোধক চিহ্ন যেখানে থাকবে সেখানে কি হোয়াট ডাজ লুক লাইক হোয়াটস ইট লাইক এটা কি বসবে, হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন যেখানে থাকবে সেখানে হোয়াটস ইট লাইক আর হোয়াট ডাজ লুক লাইক বসবে। এখন হোয়াট ডাজ লুক লাইক এটা অবশ্যই বললাম যে কি বোঝায়, ব্যক্তির ক্ষেত্রে বোঝায় হোয়াট ডাজ লুক লাইক, যেটা আর কি প্রাণ থাকবে, পশু পাখি মানুষ ইত্যাদির ক্ষেত্রে কি বসে হোয়াট ডাজ লুক লাইক। আর পশু পাখি প্রাণ মানে মানুষ যেগুলো প্রাণ নাই বস্তুর ক্ষেত্রে বা অন্য কোনো কর্ম বা অন্য কোনো কাজের ক্ষেত্রে কি বসে হোয়াটস ইট লাইক বসে। ঠিক আছে, এখন হোয়াটস ইট লাইক এর পরে দেখো তো কি আছে, প্রশ্নবোধক চিহ্ন সবসময় বসবে, তাহলে দেখো প্রশ্নবোধক চিহ্নটা পাইছি, তাহলে যেটা একবার হোয়াট ডাজ লুক লাইক আমরা প্রথমে ইউজ করছি, তাহলে তো এখানে হোয়াট ডাজ লুক লাইক আসতেছে না, তাহলে কি আসতেছে অবশ্যই কি হোয়াটস ইট লাইক আসতেছে। হোয়াটস ইট লাইক দেখি বাংলা অর্থ সহকারে করে কি হয়, হোয়াটস ইট লাইক কেমন হবে, সুইমিং সাঁতার কাটা, ইন এ রিভার একটি নদীতে, একটি নদীতে সাঁতার কাটা কেমন হবে, আই এম এক্সাইটেড আমি হই খুবই কি উত্তেজিত বা খুবই কি আগ্রহী। হোয়াটস ইট লাইক এটা কেমন হবে, হোয়াটস ইট লাইক অর্থ কি এটা কেমন হবে, সুইমিং সাঁতার কাটা, ইন এ রিভার একটি নদীতে, একটি নদীতে সাঁতার কাটা কেমন হবে, আই এম এক্সাইটেড আমি হই উত্তেজিত বা আমি হই কি খুবই আগ্রহী নদীতে সাঁতার কাটার জন্য। এখন হোয়াটস ইট লাইক কিভাবে বসলো, প্রশ্নবোধক চিহ্ন আছে বলে একটা নিয়ম বলে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন থাকলে তোমার কি হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস ইট লাইক, এখন তোমার প্রশ্নবোধক চিহ্ন আছে বলে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। এখন যেহেতু এখানে তোমার ব্যক্তি বা প্রাণী বোঝায়নি তাহলে তুমি এখানে কি ইউজ করতে পারো হোয়াটস ইট লাইক, তুমি এখানে সহজেই ইউজ করতে পারো, এটা আর কি শর্টকাট। তাহলে শর্টকাটে তোমার এটার বাংলা অর্থ কি হয়, হোয়াটস ইট লাইক ইন এ রিভার একটি নদীতে সাঁতার কাটা কি হবে, হোয়াটস ইট লাইক সুইমিং ইন এ রিভার একটি নদীতে সাঁতার কাটা কি হবে, আই এম এক্সাইটেড আমি হই খুবই কি আগ্রহী বা কি তোমার হচ্ছে উত্তেজিত। তাহলে এখানে হোয়াটস ইট লাইক আসবে, হোয়াটস ইট লাইক, তাহলে হোয়াটস ইট লাইক সুইমিং ইন এ রিভার একটি নদীতে সাঁতার কাটা কেমন হবে, আই এম এক্সাইটেড আমি খুবই আনন্দিত বা আনন্দিত বলছি, আই এম এক্সাইটেড আমি খুবই উত্তেজিত বা কি আগ্রহী। আজকে তোমাদের জন্য এতটুকুই ছিল, যেহেতু এটা একটু বড় টপিক বড় অংশ, পরবর্তীতে আবার সেকেন্ড অংশ নিয়ে আমি আবার উপস্থিত হবো যাতে তোমরা পুরোপুরি ভাবে সম্পূর্ণ ক্লিয়ার হবে।